এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির আসল দালাল এবং সেই দালালি করতে চলেছেন। আমরা প্রতিযোগিতা হোক রক্তদান শিবিরের, হ্যাঁ আমরাও বলছি আপনি এই জীবনতলাতে এই রকম আর একটা রক্তদান শিবির করুন। আপনার বিধানসভার যারা আপনাকে ভোট দিয়েছে তাদেরকে নিয়ে আমি আবার আপনাকে শওকত দা আপনাকে বলছি, সম্মান জানিয়ে বলছি, যদি আজকে রেকর্ড আপনি আপনার বিধানসভার মানুষকে নিয়ে যদি ভাঙতে চান, ভাঙতে পারেন, আমাদের রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়ে মালেক দা, আমার দলের চেয়ারম্যান, আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী, আমি রক্তদান করতে যাব শওকত মোল্লার সেই রক্তদান শিবিরে। হ্যাঁ, ওপেন চ্যালেঞ্জ, আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। আমরা লড়াই করছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরকে 5 টাকার কলম ধরিয়ে দেওয়ার লড়াই, বোম পিস্তল তুলে দেওয়ার লড়াই নয়। আমরা জানি আপনাদের আমাদের কর্মীদেরকে সজাগ থাকতে হবে। 2026 সাল যত এগিয়ে আসবে তত এই অবজারভার এদের দাপাদাপি বাড়বে, তত কিছু পুলিশের একটা অংশের দাপাদাপি বাড়বে। কিন্তু আমাদের সজাগভাবে থাকতে হবে, চোখ কান খোলা রেখে থাকতে হবে, কারণ ভাঙড়ের মাটি দুর্জয় ঘাঁটি। ভারত হচ্ছে পশ্চিমবঙ্গের মডেল, পশ্চিমবঙ্গের মডেল ভারতবর্ষের মডেল। আমি আমার কর্মীদের কাছে বলছি, ভাঙড়ের মানুষের কাছে বলছি, আপনার বিধায়ক বলেছেন যে আমি জাগ্রত হয়ে আছি, এই ভাঙড়ের এক কোদাল মাটি আমি বিক্রি হতে দেব না। তাই আপনাদের কাছে আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বলে যাচ্ছি যে আপনাদেরকে জাগতে হবে, রাত পাহারা দিতে হবে। আমাকে অনেকে ফোন করে বলেছেন, অনেক বিদ্বজনরা ফোন করে বলেছেন যে দাদা তিলোত্তমার বিচার কি পর্যায়ে গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যে এত নিচে নামতে পারে আমরা দেখলাম। শুধু রাত জাগলে হবে না দাদা, আপনাদের বুথ দখল করতে হবে। আমি বললাম এটা তো বুথ দখল কাজ, শওকত দ্বারা বুথ দখল করবে, আরাবুল দ্বারা বুথ দখল করবে। আমার চেয়ারম্যান তো বলেছে 5 টাকার কলম নিয়ে লড়াই করতে, আমরা বুথ দখল করতে পারবো না, আমরা রাত দখল করে বুথ পাহারা দেব। 26 সালে আমার ভাইদেরকে এটাই বলবো যে রাত দখল করতে হবে, বুথ পাহারা দিতে হবে, বুথ দখল নয়। অনেক বক্তব্য শুনেছেন সকাল থেকে, আপনারা অনেক কাজ করছেন, আরও অনেক মিটিং হবে, আসবো। তবে আপনাদের কাছে অনুরোধ, আমার পার্টির পক্ষ থেকে আপনাদের বিধায়ক অবশ্যই আপনাদেরকে নিশ্চয়ই বার্তা দিয়েছেন, আমাদের নেতারা বার্তা দিয়েছেন যে আমরা ভাঙড় থেকে প্রত্যেক বুথ থেকে 1 গাড়ি মহিলা, আমাদের যারা দরদি সমর্থক তাদেরকেও কলকাতায় নিয়ে যাব, এবং আমাদের পুরুষদেরও একটা আলাদা গাড়ি হবে, আমরা কলকাতায় যাব। আর এখানে যাওয়ার জন্য তার দায়িত্ব নিতে হবে কলকাতা পুলিশের যারা দায়িত্বে আছেন ভাঙড়ে। সারা রাজ্য থেকে এখন থেকেই আমাদেরকে আমরা বুঝে নেব, কলকাতায় রাত জেগেই আমরা 21শে জানুয়ারি আমরা আবার সফল করব। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মানুষ একটা বিকল্প চাইছে, ভারতবর্ষের মানুষ একটা বিকল্প চাইছে। আচ্ছা দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে হিজাব পরে, বোরখা পরেন, তিনি পড়তেই পারেন। এই পাশের পাক সার্কাসে গিয়ে ইফতার পার্টিতে উনি অংশগ্রহণ করেন, ধর্মতলায় গিয়ে উনি আমাদের ঈদের সময় যে নামাজ হয় নামাজে গিয়ে তিনি অনেক দোয়া টোয়া করেন, তাতে কোনো আপত্তি নেই, করুন। কিন্তু আপনি ভাবুন, 294 জন এমএলএর মধ্যে একজন এমএলএ জিতেছেন এবং তিনি সারা ভারতবর্ষের দায়িত্ব নিয়েছেন। তিনি আজকের মঞ্চে থেকে দেখলেন আমাদের সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর শামীম ফিরদৌসদাকে আমরা দিল্লিতে পাঠালাম, ওবিসি সংরক্ষণ, ওবিসি যে বাতিল হয়েছে সেটাকে রক্ষা করতে হবে, ভাবতে হবে।